উস্তাদ ব্যবসার কন্ডিশন কেমন? ব্যবসার কন্ডিশন নাই। বিজয়বাবু দেখছে এই বইটা পড়তেছি। বইটার নাম হলে জৈব বিক্রিয়া ক্রিয়া পদ্ধতি, বইটার নাম। হ্যাঁ। এই বইটা যারা পড়বে তারা খুব ব্রেনি ছাত্র, অনেক কিছু করা সম্ভব তাদের মধ্যে। আর পৃথিবীতে 8টা পরমাণু শক্তি দেশ, পারমাণবিক বোমা শক্তি দেশের প্রধানমন্ত্রীদের হ্যাঁ। আমি চ্যালেঞ্জ করে গেলাম, প্রশ্ন দিয়ে গেলাম। প্রশ্নগুলো কি? যেমন চীনের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, হ্যাঁ। আমেরিকার প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, তারপরে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী, এই 8টা পরমাণু শক্তি দেশ এর প্রধানমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করে গেলাম আমি, প্রশ্ন তাদের কাছে দিয়ে গেলাম আমি। এই পৃথিবীটা আল্লাহ পাক মানুষকে তৈরি করছে হাওয়া এবং আদম থেকে। আমরা এই পৃথিবীতে হাওয়া এবং আদম থেকে এসেছি। পৃথিবীতে 850 কোটি জনসংখ্যা হাওয়া এবং আদমের থেকেই তো আমরা, জেনেটিক থেকেই তো আমরা সবাই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তো হ্যাঁ। হাওয়া আদম থেকেই তো আমরা এই পৃথিবীতে 800 কোটি জনসংখ্যা আমরা হয়েছি, 36টা জাতে বিভক্ত হয়েছি। এই 8টা পরমাণু শক্তির দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন আমি রেখে গেলাম। এই যে তারা ধ্বংসলীলা, বিভিন্ন ক্ষেপণাস্ত্র, বিভিন্ন আর্টিলারি গান, বিভিন্ন কিছু নিক্ষেপ করে বিভিন্ন জীবজন্তুর মানুষকে মারতেছে। যেমন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ক্ষেত্রে হাজার হাজার নারী শিশু মারা গেল। এই এইগুলো প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করে যাই, তারা কি একটা মানুষের জীবন মারা গেছে, একটা মানুষের জীবন দিয়ে তাকে আবার জীবনটা দিয়ে আবার মৃত মানুষকে জীবিত করতে পারবে? একটা জাতিকে যে হত্যা করলো, একটা মানুষকে যে হত্যা করলো, পৃথিবীর পুরো জাতিকে তাকে হত্যা করলো, তাহলে কেন আমাদের পরমাণু বোমা, পরমাণু আণবিক আণবিকের উপর কেন আমাদের অত অত গুরুত্ব দিতে হবে? কোটি কোটি বিলিয়ন টাকা পরমাণু বোমা তৈরি করার জন্যে, ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য তারা ব্যয় করতেছে। একটা মানুষের জীবন, মৃত মানুষের জীবন যদি কোনো একটা প্রধানমন্ত্রী কোনো দেশের, এই 8টা পরমাণু শক্তির দেশকে বলে মৃত মানুষের জীবন আবার দিয়ে তাকে জীবিত করবে, তাহলে আমার জীবনের, আমার বুকটা চিরে কলজে বার করে তাদের মালা ঘাটে দিতাম। আমার জীবনে যা রোজগার করতাম পরিশ্রম করে, সে টাকার মালা ঘাটে সেই দেশের প্রধানমন্ত্রীকে আমি উপহার হিসেবে দিতাম। বুঝতে পারছো বিজয়বাবু? হ্যাঁ। একটা প্রাণ, একটা পিপিলিকের প্রাণ দেওয়ার মতন এই পরমাণু শক্তি দেশগুলোর প্রধানমন্ত্রী কারো নাই। তা সকল দুঃখ বেদনা, সকল আক্রোশকে ভুলে যেমন আদম হাওয়ার থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাদের জেনেটিক থেকে আমরা তৈরি হয়েছি, এই 850 কোটি জনসংখ্যা, আমরা কি একত্র হয়ে পৃথিবীটাকে শান্ত করতে পারি না? হ্যাঁ। এই 8টা শক্তি, পরমাণু শক্তি দেশ, এরা যদি একত্র হয়ে যদি বিশ্বের যত মানুষ আছে, মানব জমিনে যত মানুষ আছে, তাদের কাছে যদি কথাগুলো বলতো, শান্তি একটা বার্তারা যদি বয়ে দিত, তাহলে বিশ্বের মধ্যে হানাহানি থাকতো না। আল্লাহর কুদরতে ভরপুর হয়ে যেত আমাদের এই পৃথিবীটা। কিন্তু এই পৃথিবীর মধ্যে এই 8টা মুসলমান, এই 8টা পরমাণু শক্তি দেশকে বলে, আসেন ভাই, আমরা তো একই বাবা মার জেনেটিক থেকে, আমরা তো সবাই
সৃষ্টি। এই সৃষ্টি সেরাজীব আমরা মানুষ মাত্রাই ভুল। ভুল থেকে আমরা শুদ্ধ হয়ে পৃথিবীর মানুষকে আমরা শান্ত করতে পারি না। আর আর রক্ত হানাহানি আমরা দেখতে চাই না। এটাই আমার প্রশ্ন রয়ে গেল। এই 8টা পরমাণু শক্তির দেশ, পরমাণু বোমার দেশকে বলি, প্রধানমন্ত্রীকে বলি, আসেন আমরা ধ্বংসলীলা আণবিকের থেকে মানবের দিকে আমরা আসি, তাহলে পৃথিবীটা শান্ত হয়ে যাবে। আমরা আদম হাওয়ারই তো সন্তান, একই মায়েরই সন্তান। আমরা 36টা জাতে বিভক্ত হয়ে গেছি। আমরা এক টেবিলে বসে মানুষের জন্য, কল্যাণের জন্য আমরা আগে আসি, পৃথিবীরা শান্ত থাকুক। আল্লাহ তাদের ওপর, আল্লাহ তোমার কুদরতে তুমি তাদের মাথার মস্তিষ্কের ভিতরে জ্ঞান দিয়ে দাও আল্লাহ। আর আমরা যুদ্ধ বিধ্বস্ত, আমরা হানাহানি দেখতে চাই না। আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই।